নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি আবার একটি বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো পুঁই চিংড়ি। এটা তো সব বাঙালিদের মোটামুটি প্রিয় একটি খাবার। তা আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল। জাস্ট 1 টিস্পুন মতো তেল দিলাম, মানে 1 চামচ তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে 2 শুকনো লঙ্কা, আর দেব একটু 5 ফোড়ন। ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আমি আলাদা ভেজে নিইনি, কারণ আমি খাবারগুলো প্রত্যেকটাই একটু হেলদি করতে চাইছি, তাই তেল কম। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে নিয়েছি কুমড়ো আর আলু আর পুঁই শাকের ডাঁটা। আমি পুঁই শাকের পাতা আর বেগুনটা পরে দেবো, কেননা ওইগুলো হতে তো বেশি সময় লাগে না। একসঙ্গে দিলে ওইগুলো আগে সেদ্ধ হয়ে যাবে, এগুলো একদম মানে সেদ্ধ হতে দেরি হবে, তখন দেখতেও বাজে লাগবে, তাই ওইটা আমি একটু পরে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো। আমি সব সবজি ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতো দিলাম, আর লঙ্কার গুঁড়ো অ্যাজ ইউজুয়াল যে যেমন খাবেন। তবে এই ধরনের শাক চচ্চড়িতে খুব একটা ঝাল হয় না, তাই আমি একটু অল্পই দিলাম। যারা ঝাল খাবেন তারা একটু দিয়ে নেবেন আর একটু বেশি করে। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা যে যেমন খাবেন তেমন দেবেন। বেশ অনেকখানি তরকারি, মানে সবজিগুলো অনেকগুলো রয়েছে, তাই জন্য আমি 1 টিস্পুন নুন দিলাম। এবার ভালো করে সব মশলা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এর মধ্যে একদমই জল পড়বে না, কেননা এই মশলা নুন দেওয়াতে এই সবজি থেকে তো অলরেডি জল বেরোবেই, আর তারপরে আবার শাক পড়বে, আর শাক থেকে তো জল বেরোয়, সেটা তো সবাই জানেন। তাই জন্য এর মধ্যে এখন আমি 1 ফোঁটাও জল দেবো না, একদম ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার একটু ঢাকনাটা খুলে দেখি। প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর পুঁই শাকের পাতাগুলো। যে কোনো চচ্চড়ি বা যে কোনো মানে এই অনেক পাঁচমিশালি সবজির তরকারির মধ্যে যদি আপনারা মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেই রকম ভাবে যদি দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা সবজি দেখা যায় আর খুব ভালো লাগে দেখতে, রান্না তো ঘ্যাট মতো হয়ে যায়। আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা পুঁই শাকের পাতায় অনেক সময় ময়লা থাকে, তো রাস্তার থেকে আসে, বাইরে থাকে হাওয়ায়। এবার ভালো করে মিশিয়ে নেব সব কটা সবজি। তারপর আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে এবার হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে দেবো, কেননা নয়তো বেশি জল বেরিয়ে আবার জল হয়ে যাবে। এটা তো একটু শুকনো সবজি হয়, এটা তো বেশি ঝোল হয় না, তাই জন্যে আমি এটা হাই ফ্লেমে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর এর ভেতর তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি, দেখেছেন। আর নুনটা একদম লাস্টে যদি লাগে একবার স্বাদ নিয়ে তারপর দেব। ব্যাস, এবার 5 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তারপর চলুন আবার আসবো। দেখুন পুঁই শাকের পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে।
আর একদমই জল দিইনি, কিন্তু অল্প একটু জল বেরিয়েছে পাতা দেওয়ার পর। এইটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। মোটামুটি সব কটা সবজি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন বেগুনগুলো দেখা যাচ্ছে। আর আগে বেগুন দিলে বেগুনগুলো নরম হয়ে একদমই দেখা যেত না। আর পাতাগুলো বেশ সবুজ রঙের আছে। এরকম আগে পরে মানে কোন সবজি কেমন সেদ্ধ হয়, কতটা টাইম নেয়, এর উপর নির্ভর করে যদি আগে পরে দেওয়া যায় তাহলে দেখতে খুব ভালো লাগে রান্নার পর। মোটামুটি রেডি। এই জলটুকু শুকিয়ে গেলেই নামিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। পুঁই চিংড়ি রেডি, দেখুন কেমন হয়েছে। আমি কিন্তু এই রান্নায় মানে রান্নার সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা দেইনি, কেননা পুঁই শাকের ডাঁটা আর কাঁচা লঙ্কা একই রকম দেখতে লাগে। তাই খাওয়ার সময় ভুল করে মুখে চলে গেলে খুব মানে অসুবিধা হয়ে যায়। মানে যারা ঝাল খান না তাদের পক্ষে তো খুবই বিপজ্জনক ব্যাপার। তাই আমি আলাদা করে কাঁচা লঙ্কা রেখেছি, যারা ঝাল খাবেন তারা ওইটা মেখে নেবেন। তাহলে যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বা নতুন কিছু রান্না যদি দেখতে চান সেটাও জানাবেন। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।